بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করা যাবে কি যাবে না, এবং এভাবে কেউ যদি জিকির করে তাহলে তার পিছনে সালাত হবে কিনা। সম্মানিত দিনী ভাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করা যাবে না। ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ বলে জিকির করলে অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া, মানে আল্লাহ নেই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে জিকির করা যাবে না, এভাবে জিকির করা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ, তাবেগণ এবং সালাফি বিদ্বানগণ সহ এ যাবৎ পর্যন্ত কেউ কোথাও এভাবে জিকিরের কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ, তাবেগণ বলেননি বা করেননি। কোরআন হাদিসে কোথাও কোনো এভাবে জিকিরের পদ্ধতি নেই। সুতরাং যেটা রাসূল করেনি, সাহাবারা করেনি, নিঃসন্দেহে এটা করাটা কি বিদআত। এ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন এর পিছনে সালাত হবে কিনা। সম্মানিত দিন ভাই, সালাত তার পিছনে হবে না যে শিরকে আকবার করবে, অর্থাৎ কুফরি করবে। যে জিনিসগুলো শুধুমাত্র আল্লাহর জন্য খাস, এগুলো যদি অন্যর নামে করে তাহলে তার পিছনে সালাত হবে না। যেমন অন্যকে সেজদা করা, অন্যর কাছে মান্নত করা, অন্যর কাছে দোয়া চাওয়া, এরকম যদি শিরকে আকবার করে তাহলে এর পিছনে আপনি সরাসরি নামাজ হবে না বলে আহ, বলতে পারবেন। কিন্তু এখন যে শুধু এই জিকির করে তার পিছনে এখন তার অন্যান্য আকীদাগুলো কি সেটা যেহেতু অস্পষ্ট, সেটা আপনি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো যদি আমি ওই জন্যই বলছি কেউ যদি শিরকে আকবার করে, বড় শিরক, যেগুলো তাকে ইসলাম থেকে বের করে দেয়, এমন কোন শিরক করলে তার পিছনে সালাত হবে না। আর এর সাথে আপনি আরেকটি জানতে চেয়েছেন যে কেউ কোনো ব্যক্তি সহিহ হাদিস জানার পরেও যদি জয়ীফ হাদিস অনুযায়ী আমল করে তাহলে তার সালাত হবে কি হবে না। সম্মানিত দিনী ভাই, সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোই হচ্ছে সহিহ, আর যেটা সহিহ না সেটা তো রাসূলের হাদিস না। তারপরেও যদি কেউ জয়ীফ হাদিস অনুযায়ী আমল করে তাহলে তার সালাত হবে কি হবে না, এ ব্যাপারে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমরা এতটুকু বলতে পারি যে সে সুন্নাত অনুযায়ী তার সালাত হচ্ছে না, আমরা এতটুকু বলতে পারি। আর নামাজ হওয়া না হওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। তো আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।